ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। আমি জানি নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনেক ভালোবাসে, আর আমি রাসূলের সঙ্গে শত্রুতা পোষণ করি। আজকে যদি তোমাকে আমি হত্যা করতে পারি, আল্লাহর রাসূল কষ্ট পাবে, রাসূলের মনে আঘাত দেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করব। সকলেই বলি নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে হারেসা দেখলেন খোলা মাঠ, পাহাড়ের গুহার মধ্যে আমরা অবস্থান করতেছি, আশেপাশে কোনো মানুষ নাই, নির্জন এলাকা। আমাকে এই মুহূর্তে সহযোগিতা করার মতো কোনো বান্দা এই পৃথিবীতে নাই। খোলা মাঠের মধ্যে আমাকে সহযোগিতা কে করবে? কাউকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, চিৎকার করে কোনো লাভ নাই। যায়েদ ইবনে হারেসা আসমানের দিকে মুখ করে হাতটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করে জোরে সোরে একটা চিৎকার করলেন, আগিথনি ইয়া রাহমান। জোরে সোরে পড়ে আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা আসমানের দিকে মুখ করে ডাকলেন, আগিথনি ইয়া রাহমান, হে আল্লাহ, এই তাইফের ময়দানে আমাকে সহযোগিতা করার কেউ নাই। তোমার রাসূলুল্লাহর সাহাবী যায়েদ ইবনে হারেসা বিপদে পড়েছে আল্লাহ, শত্রুর হাতে আটকা পড়েছে। এই শত্রুর শত্রুতা থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। সকলেই বলি সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসার আর্তনাদের সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের মধ্যে ঢেউ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, হে জিবরিল, চলে যাও ওই তায়েফের ময়দানে। আমার রাসূলুল্লাহর উম্মত যায়েদ ইবনে হারেসা কঠিন বিপদে নিমজ্জিত হয়েছে, শত্রুর শত্রুতা তাকে পেয়ে বসেছে, তাকে রক্ষা করার মতো কেউ নাই। তুমি যাও, যায়েদকে শত্রুর হাত থেকে মুক্ত করে দাও। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে একটা জোরে সোরে চিৎকার করলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক, তুমি যায়েদকে কখনো হত্যা করো না। মুনাফিক ভাবলেন খোলা মাঠ, পাহাড়ের গুহার মধ্যে আমরা অবস্থান করতেছি, নির্জন এলাকা, মরুভূমি এলাকা, কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো পশু পাখি নাই। এখানে আমাকে কে ডাক দিল? যায়েদ ইবনে হারেসার সামনে থেকে পাহাড়ের বাইরে গিয়ে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছেন। হযরত জিবরিল আমিন চলে আসলেন প্রথম আসমানে। ওই মুনাফিক যুবক আবার এদিক সেদিক দেখে কাউকে না পেয়ে যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য যখন তার সামনে নাঙ্গা তলোয়ারটা উঁচু করে ধরেছে, হযরত জিবরিল আমিন প্রথম আসমান থেকে আরেকটা চিৎকার দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়েদা, হে মুনাফিক, তুমি কখনো যায়েদের গলায় ছুরি চালাবে না। মুনাফিক আবার চিন্তায় পড়ে গেলেন, নির্জন মরুভূমির মাঠে আমাকে বারবার কে ডাকতেছে, আমাকে কে নিষেধ করতেছে। মুনাফিক আবার এদিক সেদিক ঘোরাফেরা করে খোঁজাখুঁজি করে কেউ আছে কিনা, পাহাড়ের পাদদেশে কেউ লুকিয়ে আছে কিনা। পাহাড়ের চতুষ্পাশ ঘুরে দেখে দেয় কাউকে পাওয়া যায় না। তিনি আবার চলে এসেছেন তাকে হত্যা করার জন্য। হযরত জিবরিল আমিন তায়েফের ময়দানে উপস্থিত হয়েছেন। পাহাড়ের উপত্যকা থেকে জোরে সোরে একটা জিবরিল আমিন চিৎকার করলেন, ইয়া ফুলান লা তাকতুলহু যায়েদান আবাদান আবাদা। জোরে সোরে পড়ে আল্লাহু আকবার। হে মুনাফিক, হে যুবক, তুমি কখনোই যায়েদের গলায় ছুরি চালাবে না, তুমি যায়েদকে হত্যা করবে না। মুনাফিক হতবিহ্বল হয়ে বাইরে চলে আসলেন। আসা দেখে উষ্টের পিঠে একজন ফুটফুটে সুন্দর চেহারার এক যুবক, হাতে একটা খোলা তলোয়ার, মাথায় একটা সবুজ পাগড়ি পরিহিত এক যুবক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। মুনাফিক যখন কাছে গেলেন, হযরত জিবরিল আমিন বাম হাতে মুনাফিকের চুলের মুষ্টিটা ধরে ডান হাত দিয়ে তার গর্দানের মধ্যে একটা জোরে সোরে তরবারি দিয়ে কোপ মেরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুনাফিকের মাথা থেকে বডিটা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে রক্ষা করার জন্য হযরত জিবরিল আমিন আর দেরি না করে তৎক্ষণাৎ পাহাড়ের ভিতরে প্রবেশ করলেন। দ্রুত গিয়ে যায়েদ ইবনে হারেসার হাতের বাঁধন খুলে দিলেন, পায়ের বাঁধন খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসাকে বুকে টেনে নিয়ে আলিঙ্গন করলেন। যায়েদ ইবনে হারেসা জিজ্ঞেস করতেছেন, কে গো তুমি? এই খোলা মাঠ মরুভূমির ময়দানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো জীব জানোয়ার নাই, আমার এই কঠিন
এসেছো, তুমি কে, তোমার পরিচয়টা একটু জানতে চাই। হযরত জিবরিল আমিন বলেন, আমি হচ্ছে জিবরিল। যখন আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে এই তাইফের ময়দানে তোমাকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই কঠিন বিপদ থেকে যায়েদ ইবনে হারেসাকে রক্ষা করেছেন কে? কথা বলেন। এই দুনিয়াতে বিপদে পড়ে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, ধৈর্য ধারণ করি, পৃথিবীর কোন মানুষের কাছে সহযোগিতা না চেয়ে যদি আল্লাহর কাছে সহযোগিতা চাই, আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ। কথা বলেন। তাহলে এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি বান্দার জন্য 3 নাম্বার কমিটমেন্ট, যে বান্দা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, তাকওয়ার গুণে যে বান্দা গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য তৃতীয় ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থেকেই ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। জোরে সোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহকে ভয় করে। কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর যারা ভরসা করে, যারা আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয়, ওই বান্দাদের জন্য দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ। সকলে বলি সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ? একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মক্কা থেকে আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় যান, ওয়ান আলীইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم আখা বাইনাল আউস ওয়াল খাজরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় গিয়ে আউস এবং খাজরাজ, মদিনার বৃহৎ দুটো গোত্র, এদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দিলেন। যেখানে কিলোকাল ছিল, ঝামেলা ছিল, গন্ডগোল ছিল, সারা জীবন যেখানে একের সাথে আরেকের শত্রুতা লেগে থাকতো, আল্লাহ রাসূল তাদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দিলেন। খাসাতান সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বিশেষ করে ভ্রাতৃত্ব পয়দা করে দিলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা ভ্রাতৃত্ব পয়দা করে দিলেন। রাসূলুল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বলতেছেন, হে সাঈদ, এই তোমার ভাই সালাবা স্ত্রী হারা একটা সাহাবী, ঘরে শুধুমাত্র একটা ছোট্ট কন্যা সন্তান। আল্লাহ রাসূল সাঈদকে ডেকে বললেন, তুমি তাকে নিয়ে যাও, এই সালাবা তোমার জীবনে অনেক উপকার আসবে। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সালাবাকে সাঈদের ঘরে দিয়ে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারীকে ঘরে নিয়ে গেলেন। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাজার থেকে বাজার করে এনে দেন। জঙ্গল থেকে কাঠ কেনে লাকড়ি বানানোর কাজে সহযোগিতা করেন। কূপ থেকে পানি তুলে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারকে সহযোগিতা করেন। এইভাবে তাদের সংসার চলতে লাগলো। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ঘোষণা হয়ে গেল। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধের ঘোষণা হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে তাবুক বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। সালাবাকে লক্ষ্য করে বললেন, হে সালাবা, তুমি অপেক্ষা করো, তুমি আমার বাড়িতে থাকো, বাড়ির কাজে তুমি সহযোগিতা করবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গেলাম। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে রওনা হলেন। ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরমা সুন্দর একজন স্ত্রী, ঘরের বাইরে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, এছাড়া আর কেউ নাই। শয়তান হযরত সালাবার মাথার উপর চেপে বসলেন, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। শয়তান এসে বলতেছে, হে সালাবা, ঘরের দরজাটাকে একটু ফাঁক করে দাও, পর্দাটাকে একটু উঠায় ফেলো,
ঘরের মধ্যে কি অপেক্ষা করতেছে একটু দেখো। হযরত সালাবা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে গেলেন, ঘরের দরজাটাকে ফাঁক করলেন, পর্দাটাকে উঠায় ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরমা সুন্দর স্ত্রীকে দেখলেন। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে স্পর্শ করেছে। হাদিসে এসেছে সামান্য মাত্র সীমা অতিক্রম করেন নাই, শুধুমাত্র মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতটাকে স্পর্শ করেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, হে সালাবা ইত্তাকিল্লাহ, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। সকলে বলি সুবহানাল্লাহ। একটা মাত্র বাণী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শিখাইয়েছেন। যখনই তার কানে এই কথাটা শোনার শ্রবণ হলো, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বাহিরে বের হয়ে আর্তনাদ করতে থাকলেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা, হে আমার রব তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার নাখানদার নালায়েক গুনাহগার বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। আনতাল আওয়াদু বিল মাগফিরা, আপনি এমন একজন রব যে কিনা মানুষকে ভালোবাসতে, মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। ওয়া আনাল আওয়াদু বিযুনুব, আর আমি তোমার এমন গুনাহগার বান্দা যে বান্দা কিনা পাপ করতে ভালোবাসি। আল্লাহ আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতকে স্পর্শ করেছিলেন। যখনই আল্লাহর কথা স্মরণ হয়েছে, হাতটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আর্তনাদ শুরু করে দিয়েছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর থেকে বের হয়ে গিয়ে আপন ঘরে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে মেয়েকে বলতেছেন, মা আমি তো অপরাধ করেছি, আমার হাতে জিনজির পরায় দাও, হাতে বেরি পরায় দাও, পায়ের মধ্যে জিনজির পরায় দাও। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাপ থেকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আসামির সুরতে আমি সব সময় দাঁড়ায় থাকতে চাই। এইদিকে তাবুক বিজয় হয়ে গিয়েছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে ফিরে দেখেন ভাই নাই। স্ত্রীকে বলল, হে স্ত্রী তুমি কি অত্যাচার করেছো কিনা, সালাবার সাথে খারাপ ব্যবহার করেছো কিনা, সালাবা কোথায়? স্ত্রী বলতেছেন, ও প্রিয় তোমার স্বামী, আমি তার সাথে খারাপ আচরণ করি নাই, সে তোমার ভাই সালাবা কদ হারাবা, সে পাপের সাগরে ডুবে গিয়ে পাপের আর্তনাদ করতে করতে আমার ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। সে কোথায় আছে আমি তার খোঁজ জানি না। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাপ মোচন না হওয়া পর্যন্ত আর কখনো আসামির সুরত থেকে ফিরবেন না এই ঘোষণা দিয়েছেন। তিনি চলে গেলেন সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবরকে গিয়ে বলেন, ইয়া আবা বকর قد لامست امرأة أخيك الغازي في سبيل الله, হে আবু বকর আমি তো এমন একটা অপরাধ করেছি, আমার এক মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতকে স্পর্শ করেছি। হাল্লাকা মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে কিনা? কমল পুষ্পের হৃদয়ের অধিকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তিনি কঠোর হয়ে গেলেন, পাথরের মতো শক্ত হয়ে গিয়ে বললেন, মা দূর হয়ে যাও আমার সামনে থেকে, তোমার মতো পাপী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখেন নাই। তিনি আবার আর্তনাদ করতে লাগলেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার গুনাহগার বান্দা। আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর্তনাদ করতে করতে হযরত ওমর ফারুকের কাছে গেলেন। ওমর ফারুক একইভাবে তাড়াই দিলেন। হযরত সালাবা আনসারী সেখান থেকে ফিরে রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ قد لامست حرمة أخيك الغازي في سبيل الله, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো তোমার আপনার সেই পাপী বান্দা আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতকে স্পর্শ করেছে, সামান্য মাত্র সীমা অতিক্রম করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার মতো পাপীর জন্য আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে কিনা? আল্লাহ রাসূল বললেন তুমি বের হয়ে যাও আমার কাছ থেকে, তোমার মতো সাহাবীর জন্য তওবা হবে না। হযরত সালাবা আনসারী নিরুপায় হয়ে জঙ্গলের দিকে অগ্রসর হলেন। জঙ্গলের দিকে অগ্রসর হয়ে এক গাছের নিচে সিজদায় পড়ে সারা রাত আল্লাহকে সিজদা দেওয়ার বলে, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো সেই মহান রব যে রব বান্দাকে ক্ষমা করতে পছন্দ করো। আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, গুনাহ করেছে, তুমি আমাকে মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহাবার আর্তনাদে খুশি হয়ে জিবরিল আমিনকে বললেন, যাও যাও গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করো, আম খালাকতাল খালকা আম আনা, তুমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করো। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আসেন। জিবরিল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আম খালাকতাল খালকা আম আনা, এই সৃষ্টি জীবকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন, খালাকতানি খালকা, আমার রব এই সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝার বাকি রইল না, আল্লাহর সৃষ্টি জীব সাহাবাকে ফিরাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীদেরকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে পারবে সাহাবা আনসারীকে আমার কাছে উপস্থিত করে দিতে? সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছেন, তার পাশাপাশি হযরত ওমর ফারুক দাঁড়ায় গেছেন, ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, তার পাশে হযরত সালমান ফারসি দাঁড়াইছেন। আল্লাহ রাসূল বলেন, হে ওমর তুমি বসো, হে আবু বকর তুমিও বসো, সালমান এবং আলী তোমরা যাও সাহাবাকে খুঁজে বের করে আনো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী এবং সালমান বের হয়ে গেলেন। হযরত সাহাবা আনসারীকে খোঁজার জন্য যাচ্ছেন। মদিনার অলিতে গলিতে কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে যখন একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখেন একজন রাখাল চরণ ভূমিতে মেষ চড়াচ্ছেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, হে রাখাল, তুমি কি সাহাবা আনসারীকে দেখেছো কিনা? রাখাল বলতেছেন, আমি সাহাবাকে চিনি না, তবে একজন বান্দাকে দেখেছি যে কিনা আল্লাহর আযাবের ভয়ে সারাদিন আর্তনাদ করে আর সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে। তোমরা এখন খুঁজে পাবে না, সন্ধ্যা হলে দেখবে ওই গাছের নিচে সে অবতরণ করবে, গাছের নিচে এসে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করবে, সিজদা অবনমিত অবস্থায় আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। একজন পলাতক, আল্লাহর আযাব থেকে একজন পলাতক বান্দাকে আমি দেখেছি। হযরত আলী বললেন, তিনি সাহাবা। সালমান এবং সাহাবা অগ্রসর হলেন। যখন সন্ধ্যা নেমে আসলো, ওই গাছের নিচে আবার সাহাবা আনসারী চলে আসলেন, এসে আর্তনাদ করতেছেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি আর আমি তো তোমার গোলাম, তুমি মানুষকে ক্ষমা করতে ভালোবাসো আর আমি পাপ করতে বড় ভালোবাসি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে সাহাবা, আর আর্তনাদ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। চলো, রাসূলুল্লাহ ডেকেছেন। বুভুক্ষ সাহাবী, কয়েকদিন যাবত না খাওয়া, চলতে পারে না। সালমান এবং আলীর কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহর দরবারে যখন হাজির হলেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ইমামতি করতেছেন। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। হযরত সাহাবা আল্লাহর এই বাণী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে একটা জোরে সোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সাহাবা আবার একটা আর্তনাদ করলেন আল্লাহু আকবার বলে।
রাসূলুল্লাহ সালাম ফিরায়ে সালমানকে বললেন, হে সালমান, তুমি দেখো তো সালাবার কি অবস্থা। হযরত সালমান ফারসি সালাবার বুকের কাছে কান লাগাই শুনে সালাবার শরীরের মধ্যে আর রূহটা নেই। সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার কাফনের ব্যবস্থা করলেন, তাকে গোসল করে দাফন করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হাঁটতেছেন। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সালাবার জানাজার দিকে অগ্রসর হচ্ছিলেন পুরো পায়ের উপর ভর না দিয়ে আপনি বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে যাচ্ছিলেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানার খুব ইচ্ছা। আল্লাহ রাসূল বললেন, হে আলী, আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তাকওয়াতে খুশি হয়ে জান্নাতের সুসংবাদ পাঠায় এই পৃথিবীতে আলফাম মিনাল মালাইকা লক্ষাধিক সাহাবী প্রেরণ করেছেন। এই সাহাবীদের আধিক্যের কারণে তাদের পাখার উপরে পা পড়বে, তাদের সাহাবীদের পৃষ্ঠ আমাদের পৃষ্ঠ আর কি আমার পৃষ্ঠে পদদুলিত হবে। এই জন্য আমি রাসূলুল্লাহ পুরা পা কদম মাটিতে না দিয়ে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে চলেছি। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত সালাবা আনসারী আল্লাহকে ভয় করার কারণে, খোদা ভীতি অন্তরে থাকার কারণে পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাকওয়া আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে না না? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার সঙ্গে চতুর্থ কমিটমেন্ট, চতুর্থ ওয়াদা, আল্লাহর যে বান্দা মুত্তাকি হয়ে যাবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, অন্তরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কেবল আল্লাহর ভয় অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার সঙ্গে চতুর্থ ওয়াদা, আমি ওই বান্দার জন্য ওয়াদা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার সঙ্গে আমার চতুর্থ কমিটমেন্ট, যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, সমস্ত প্রকার বিপদ আপদে ওই বান্দার জন্য জমিনটাকে আমি প্রশস্ত বানিয়ে দেব। সকলে করি সুবহানাল্লাহ। মানুষের যখন বিপদ আসে, কি আসে? বিপদ যখন মানুষের আসে, এই প্রশস্ত পৃথিবীটা ওই মানুষটার জন্য সংকুচিত হয়ে যায়, মনে হয় যে এই পৃথিবীতে আমার আর কেউ নাই। মানুষের যখন বিপদ আসে তখন মনে হয়, বাবা বেঁচে থেকেও মনে হবে যে আমাকে সহযোগিতা করার মতো একজন বাবা আমার নাই। সুযোগ্য সন্তান থাকার পরেও মনে হবে যে আমার যদি একজন সন্তান থাকতো এই বিপদে আমাকে সহযোগিতা করার জন্য। মনে হবে যদি আমার ক্ষমতা থাকতো, ক্ষমতাসীন লোক বলবে যখন বিপদে পড়বে, ক্ষমতা থাকার পরেও মনে হবে যদি আমার ক্ষমতা থাকতো এই বিপদ থেকে আজকে আমি উদ্ধার পেতাম। মনে হয় কিনা? কিন্তু বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করতে পারে, কোনো বান্দা যদি খালিস মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার সাথে আমার চতুর্থ কমিটমেন্ট, চতুর্থ ওয়াদা, বান্দা যত বিপদে পড়ুক না কেন আমি ওই বান্দাকে এই পৃথিবীটা তার জন্য প্রশস্ত করে দেব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করব। সকলে করি সুবহানাল্লাহ। বিশ্বাস আছে আপনাদের? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মুত্তাকি বান্দাকে বিপদে কেমন সহযোগিতা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমাকে ভয় করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে, আমি আল্লাহর জন্য খালিস বান্দা যিনি হয়ে যাবেন, আমি তার সাথে চতুর্থ কমিটমেন্ট, চতুর্থ অঙ্গীকার আমি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি তার জীবনের সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করব। সকলে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনজন যুবক একটা সফরের মধ্যে বাহির হয়েছে। তিনজন যুবক সফররত অবস্থায় তারা যখন পথ অতিক্রম করতেছেন, আসমান থেকে বৃষ্টি চলে আসলো। খোলা মাঠে যখন বৃষ্টি হয় মানুষের জন্য বিপদ হয় কিনা? কথা বলেন। তারা আশ্রয় নেওয়ার জন্য
ছুটে এসে গুহার মুখটা বদ্ধ হয়ে গেলেন, এমন পরিমাণ বদ্ধ হয়ে গেলেন আসমানের সূর্য পর্যন্ত আর দেখা যাচ্ছিল না, বাহিরের আলোটা গুহার মধ্যে প্রবেশ করতেছিলেন না। তিনজন গভীর ভয়ে নিমজ্জিত হয়ে গেলেন। চিন্তা করলেন কিভাবে রক্ষা পাবো, কে রক্ষা করবে এই সময়? এমন গুহার মধ্যে প্রবেশ করেছে, পাথরটা এমন ভাবে মুখে আটকে পড়েছে, ভিতরের শব্দ বাহিরে যায় না, বাহিরের শব্দ ভিতরে আসে না। এখানে আর্তনাদ করলেও কেউ শুনতে পাবে না, কাউকে ডাকাডাকি করেও কোনো লাভ হবে না। তিনজন পরামর্শ করতেছে, বলতেছে তোমরা স্মরণ করো জীবনে এমন কোনো ইবাদত আমরা করেছি কিনা যে ইবাদত পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা খোঁজো জীবনে এমন আমল আমাদের হয়েছে কিনা যে আমল আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করেছি, কিন্তু মানুষকে দেখানোর জন্য আমরা করি নাই। তিনজনের মধ্যে একজন বলতেছে আমার একটা আমলের কথা মনে পড়েছে। কি আমল? ওই যুবক সাহাবী বলতেছেন আমার জীবনে আমি একটা আমল করতাম আল্লাহর ভয়ে। কার ভয়ে? বলতেছে আমার একটা বৃদ্ধ মা এবং বাবা ছিল। কি ছিল? বৃদ্ধ মা বাবা ছিল, আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, আমি একজন রাখাল ছিলাম, মেষ চালাতাম। একদিন চরণভূমিতে কাছে খাবার না পেয়ে অনেক দূরে আমি চলে গেলাম। দূর থেকে বাড়িতে ফিরে আসতে আমার রাত হয়ে গেল। আমি প্রতিদিন আমার মেষকে খাওয়াই বাড়িতে নিয়ে এসে দুধ দহন করে সর্বপ্রথম আগে মা বাবার মুখে উঠাই দিতাম। সকলে বলি সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজের যুব সমাজ খাবার নিয়ে এসে খাবার পকেটে করে নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দেয়। কথা কি ভুল বললাম চেয়ারম্যান সাহেব? ভুল বললাম? খাবারটা স্ত্রীর হাতে দেয়, মা বাবাকে দেয় না। এমনকি স্বামী স্ত্রী মিলে ঘরের মধ্যে বসে খাবার খায়, মা বাবাকে খোঁজও নেয় না। একটু যে ছিটা ফোঁটা দিবে এরকম সন্তানও দুনিয়াতে আছে, মা বাবাকে ছিটা ফোঁটা খাবার পর্যন্ত দেয় না। কথা কি ভুল বললাম? এই গ্রাহক সমাজে এরকম সন্তান আছে না নাই? ওই যুবক বলতেছেন যে আমি শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ বলেছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। এই জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দুধ দহন করে আমার মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত আমি কাউকে খাবার দিতাম না। রাত হয়ে গেল, ঘরে ফিরে এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছেন। মা বাবা কি দুধ দহন করে নিয়ে মা বাবার শিওরের পাশে গিয়ে দাঁড়ালাম। শয়ন কক্ষে প্রবেশ করে মা বাবার পাশে দাঁড়ালাম। আবার ভাবতেছি যদি ডাক দিই ঘুম নষ্ট হবে, মা বাবা কষ্ট পাবে, না বাবা মাকে কষ্ট দিব না। এই খাবার নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। সুবহে সাদিকের সময় যখন আমার মা বাবার ঘুম ভেঙে গেল, সর্বপ্রথম ওই মা এবং বাবাকে দুধ পান করানোর পরে তারপর আমার সন্তান এবং স্ত্রীকে দুধ পান করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, ওই দিনের ইবাদতটা যদি আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি পাহাড়ের পাথরটাকে এতটুকু সরাই দাও যেন বাহিরের আলোটা ভিতরে প্রবেশ করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই যুবক এই বলে দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের পাথরটা একটু সরে গিয়েছেন। 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছেন। দ্বিতীয় যুবক বলতেছেন আয় আল্লাহ, আমার একজন পরমা সুন্দরী চাচাতো বোন ছিল। পৃথিবীর সমস্ত যুবকের মতো আমিও তাকে ভালোবাসতাম। পৃথিবীর সব কিছুর চাইতে আমি আমার ওই সুন্দরী বোনকে বেশি ভালোবাসতাম। তার সাথে জেনা ব্যভিচার করার জন্য তাকে আমি কুপ্রস্তাব দিলাম। আমার বোন আমার প্রস্তাবে রাজি হলো না। বোন বলল আমি তোমার প্রস্তাবে রাজি হব যদি তুমি আমাকে 100 দিরহাম দিতে পারো। আয় আল্লাহ, 100 দিরহাম আমার কাছে ছিল না। বোনের সাথে জেনা করার জন্য 100 দিরহাম অর্থ সংগ্রহ করে আমি আমার বোনের কাছে একান্ত নিরালায় চলে গেলাম। তার 2 রানের উপরে আমি চেপে বসেছি। আল্লাহ,
আমি যখন তার রানের উপরে বসলাম, আমার ওই বোন তখন আমাকে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খারাপ কাজ বর্জন করে আমি তোমার ভয়ে সেখান থেকে সরে এসেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমি যদি তোমার ভয়ে এই কাজটা করে থাকি, নির্জন রুমের মধ্যে আমি চাইলে ধর্ষণ জেনা তার সাথে করতে পারতাম, কিন্তু তোমার ভয়ে জেনায় নিমজ্জিত হয়ে সেখান থেকে আমি ঘুরে চলে এসেছি। আল্লাহ, এটা যদি তোমার রাজি খুশির জন্য আমি সেখান থেকে ফিরে আসি, তুমি পাথরটা আরেকটু সরিয়ে দাও, যেন কথাবার্তাও বাইরে যাতায়াত করতে সঙ্গে সঙ্গে পাথর আরো সরে গেল। সকলে পড়ি সুবহানাল্লাহ। তৃতীয় যুবক তিনি বলতেছেন, আমি সামান্য শস্যের বিনিময়ে একজন কৃষক নিয়োগ করেছিলাম, কাজের লোক নিয়োগ করেছিলাম, আমার বাড়িতে কাজ করবে। ওই কাজের লোক কাজ করার পরে মজুরি না নিয়ে বাড়ি ফিরে চলে গিয়েছে। আয় আল্লাহ, আমি তার মজুরিটা চাইলে ভক্ষণ করে ফেলতাম, খাইয়ে ফেলতে পারতাম, তাকে না দিয়ে ফিরাই দিতে পারতাম, কিন্তু আল্লাহ, আমি তোমার ভয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে সেই দিন তার ওই মজুরিটা, এই শস্য দানাটা জমিনের মধ্যে রোপণ করে দিয়ে সেটাকে লালন পালন করে আরো বেশি ফসল করে সেটা বিক্রি করে কিছু সেখান থেকে গাভী ক্রয় করেছি। গাভী ক্রয় করার পরে আমার রাখাল দ্বারা এটাকে চরণভূমিতে লালন পালন করিয়েছি, সেখান থেকে গাভীর পাল হয়েছে। আমার ওই কাজের লোক যখন ফেরত আসে আমার কাছে মজুরি চাইলেন, আমি সঙ্গে সঙ্গে দেখাই দিলাম, তুমি ওই গরুর পাল নিয়ে যাও। এখন যদি দীর্ঘদিন পর কেউ আসে বলে যে আমার কাজের মজুরি দেন, কাজের মজুরি আর কতটুকু হবে? ওই মালিক যখন বললেন যে তুমি ওই গরুর পাল নিয়ে যাও, ওই কাজের লোক বলতেছেন, মস্করা করার জায়গা পান না, আমার সাথে মস্করা, ঠাট্টা করতেছেন আমার সামনে। ওই যুবক বললেন, জি আল্লাহ, আমি তাকে বললাম যে তোমার অর্থ আমি কাজে লাগিয়ে এটাকে খাটিয়ে আমি অর্থটাকে বৃদ্ধি করে দিয়েছি, আমি চাইলে এটা ভক্ষণ করতে পারতাম। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার রাজি খুশির জন্য আমি তোমার ভয়ে যদি করে থাকি, আল্লাহ, তুমি পাথরটা এতটুকু পরিমাণে সরিয়ে দাও যাতে করে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে ওই গুহার মুখ থেকে এত পরিমাণ সরাই দিয়েছেন, ওই তিন যুবক ওই কষ্টের মধ্য থেকে, ওই কঠিন বিপদ থেকে উঠে গুহার মুখ দিয়ে বের হয়ে আবার তারা সফরে রওনা হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কার ভয়ের জন্য? অন্তরে কার ভয় ছিল? কার খুশির জন্য কাজ করেছেন? আমরা তো আজকে কাজ করি দুনিয়ার মানুষের মন পাওয়ার জন্য। কথা কি ভুল বললাম? আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করি না, আমরা মানুষকে খুশি করার জন্য কাজ করি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, আমাদের অন্তরের মধ্যে মানুষের ভয়। আল্লাহর গুণে, তাকওয়ার গুণে আমাদেরকে গুণান্বিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসারী হয়ে যাও। সত্যবাদী কারা? আমরা মনে করি যে সত্য কথা বলে তাকেই সত্যবাদী বলা হয়। আমরা মনে করি যে মিথ্যা বলে না শুধুমাত্র সেই সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে সত্যবাদীর পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি করেছেন? ঈমান এনেছেন। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং নিজেদের সম্পদ দ্বারা, নিজেদের জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। এই তিন শ্রেণীর কাজ যারা করেন তাদেরকে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। এরা কি? সত্যবাদী। পিয়ারা হাজিরিন, এই আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন পালন করতে হবে। কার ভয়? কথা বলেন। আল্লাহর ভয়। লাভ কি? দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ। লাভ কি? যত আমল করব সমস্ত আমল পরিশুদ্ধ করে দেবেন। কি করে দেবেন? পৃথিবীতে যত বড়ই শত্রু থাকুক না কেন, এই শত্রুর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। এরপরে বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
আমাদের জন্য এই সুন্দর আমাদের জন্য এই পথগুলো উন্মুক্ত করে রেখেছেন, যদি আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। কিসের গুণে? তাকওয়ার গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।